এ পর্যায়ে আমি আমাদের সবার ওস্তাদ, আমার ওস্তাদ এবং জীবনে অনেক ওস্তাদের কাছে পড়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু হুজুরের সামনে হুজুরের কথা, হুজুরের একটা সবকে একজন মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। হুজুরের একটা নসিহতে একজন মানুষের দিক নির্দেশনার জন্য যথেষ্ট। হুজুরের একটা নসিহত যদি কেউ দিনের কান দিয়ে শোনে তার হেদায়েতের জন্য যথেষ্ট। আমার ব্যক্তিত্ব আমাদের সামনে পীরে কামেল শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহু হুজুরকে আমাদের উদ্দেশ্যে তার মূল্যবান নসিহত পেশ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমরা সকলেই চাই সফলতা। আমি ব্যর্থ হই এই চাওয়া কারোর নয়, হওয়ারও কথা নয়, কিন্তু সফলতা কোন কাজে ও কোন পথে আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা সে পথ চিনা ও সে কাজ চয়ন করা সম্ভব নয়। তাই তো দেখা যায় যারা বিবেক নির্ভর এরা কেউ মনে করে স্বাস্থ্য ভালো করতে পারার নাম সফলতা। তাই বিভিন্ন জায়গায় লেখাও থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল। কেউ মনে করে সম্পদ কামাই করতে পারার নাম সফলতা। কেউ মনে করে ক্ষমতা আঁকড়িয়ে ধরে রাখতে পারার নাম সফলতা, ইত্যাদি ইত্যাদি। এই মনে করাগুলো সঠিক নয়। কেন সঠিক নয়? যেমন ধরুন এখানে দুইজন জুতা চোর ধরা পড়েছে। একজনের কোন প্রকার রু আছে, দম আসে আর যায়, খুবই দুর্বল, চামড়া হাড়ে লেগে আছে। আরেকজনের স্বাস্থ্য ভালো। কিল ঘুষি কে খাবে বলেন তো? যার স্বাস্থ্য ভালো। যে দুর্বল কেউ কিল ঘুষি দিতে যাবে না, কেউ গেলেও কিছু লোকজন এসে বাধা দিবে। অপরাধ তো উভয়জনের সমান, এও জুতা চোর ও জুতা চোর। একজন কিল ঘুষি খেলো, আরেকজন খেলো না। কিল ঘুষি কিসের কারণে সে খেলো? শুধু চুরির কারণে তো নয়। চুরির কারণে খেলে তো ও জুতা চোর ছিল। স্বাস্থ্য আছে তাই কিল ঘুষি খেয়েছে।
এরও যদি স্বাস্থ্য না থাকতো এও কিলঘুষি খেত না। তো স্বাস্থ্য সকল সুখের মূল। কিলঘুষি কি সুখ না দুঃখ? দুঃখ। তো স্বাস্থ্য সকল সুখের মূল, কথা তো ঠিক রইল না। যাদের ধারণা সম্পদ কামাই করতে পারার নাম সফলতা। সফলতা তো বলা হয় কাঙ্ক্ষিত বস্তু, হাতে আসার পর স্থায়ীভাবে ধরে রাখতে পারাকে। যেমন ধরুন, নদীতে মাছ মারতে গেলেন, এক বিশাল বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে নদীর পাড়ে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দের লাফালাফি আরম্ভ করে দিয়েছেন, দেখো কত বড় মাছ পেয়ে গেছে। বোয়ালেরও তো চক্ষু আছে, আপনাকে লাভ দিতে দেখে ওরও লাভ দেওয়ার কথা মনে পড়ে গেছে। জোরে সোরে এক লাভ মেরে আবার নদীতে। আপনি আপনার লাভ নিয়ে ব্যস্ত, বোয়ালে লাভ দিয়ে নদীতে পৌঁছে গেছে। এটা সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। বরং যারা মোটেও পায়নি তাদের তুলনায় আপনার ব্যর্থতা আরো মারাত্মক। যে পরিমাণ আফসোস আপনি করবেন, এই পরিমাণ আফসোস যারা পায়নি ওরা করবে না। এবার আসুন সম্পদের কাছে। সম্পদ যদি কামাই করতেও পারি, স্থায়ীভাবে আমার কাছে রেখে দিতে পারবো? হয়তো আমার জীবদ্দশায় আমাকে পথের ফকির বানিয়ে সম্পদ চলে যাবে আরেকজনের কবলে, অথবা সম্পদের পাহাড় আপনার জায়গায় রেখে আমি চলে যাব কবর দেশে। দ্বিতীয় অবস্থা থেকে তো খালি নয়। তাহলে সম্পদ কামাই করতে পারা এটা কি সফলতা হলো? না। যাদের ধারণা ক্ষমতা আঁকড়িয়ে ধরে রাখতে পারা নাম সফলতা, চিরদিনকে ধরে রাখতে পারে। আমাদের ক্ষুদ্র জীবনে সারা বিশ্বের দিকে তাকাইবে, আমরা দেখেছি কত ক্ষমতাবানের উত্থান পতন। আজ আমি ক্ষমতায় তো কাল জেলখানায়, আজ ক্ষমতায় কাল ফাঁসির কাছে, আজ গলায় ফুলের মালা তো কাল জুতার মালা। তো এটা কি সফলতা হলো? জুতার মালা ক্ষমতায় আমাকে দিয়েছে, না হয় জুতার মালা পেতাম। তাহলে সফলতা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বন্ধা, সফলতা বাইরে কোথাও নয়, সফলতা তোমার ভিতরে। ব্যর্থতা বাইরে কোথাও নয়, ব্যর্থতা তোমার ভিতরে। তুমি সফলতা খুঁজতেছো বাইরে, সফলতা তো ভিতরে। তোমার আত্মাকে যদি বিশুদ্ধ করতে পারো, তুমি সফল কাম। খোদা না করুক আত্মা যদি কলুষিত হয়ে থাকে, তুমি ব্যর্থ। قد أفلح من زكاها وقد خاب من دساها। বুঝার বিষয় আত্মা বিশুদ্ধ করা কাকে বলে। কথাটি একটু সূক্ষ্ম, খুব খেয়াল করে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন। এর মধ্যে 4টি প্রসিদ্ধ, 6টি অপ্রসিদ্ধ। এর 10 বস্তুর 5 বস্তু আমাদের ভিতরে, 5 বস্তু বাইরে। ভিতরের 5 বস্তুর যথাক্রমে আগুন, তবে তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব পায়খানা গরম, মেজাজও থাকে গরম। বাতাস, নাকের মাধ্যমে বাতাস গ্রহণ করি আবার ত্যাগ করি, মুখের মাধ্যমে গ্রহণ করি আবার ত্যাগ করি। পানি, চোখে পানি, নাকে পানি, মুখে পানি, ঘামে পানি, প্রস্রাবে পানি। মাটি, এই 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয় যাকে বলা হয় নফস। এই 5 বস্তু আমার ভিতরে। আগুন, বাতাস, পানি, মাটি ও নফস আমার ভিতরে। 5 বস্তু বাইরে। সে 5 বস্তু কি? সে 5 বস্তু হলো রূহ। থাকে বাইরে, সম্পর্ক রাখে আমার ডান দুধের 2 আঙ্গুল নিচের সাথে। 2 নম্বরে কলব, থাকে বাইরে, সম্পর্ক রাখে বাম দুধের 2 আঙ্গুল নিচের সাথে। 3 নম্বরে শির,
থাকে বাইরে, সম্পর্ক রাখে আমার দুই দুধের মাঝামাঝি জায়গার সাথে। 4 নম্বর খফি, থাকে বাইরে, সম্পর্ক রাখে আমার দুই ভ্রুর মধ্যখানের সাথে। 5 নম্বর আখফা, থাকে বাইরে, সম্পর্ক রাখে আমার ব্রেন তথা মগজের মধ্যখানের সাথে, যাকে বলা হয় উম্মুদ দিমাগ। এই 5 বস্তু বাইরে। বাইরে কোথায় থাকে এই কথাটা বুঝতে আর একটু কিছু সূক্ষ্ম কথা বুঝে নিতে হবে। তা হলো, আমরা এখন যেখানে বসবাস করছি একে বলা হয় কোরআয় আরদ, মাটির দেশ। এর নাম হলো পৃথিবী, একটি গ্রহ। আমাদের এই পৃথিবীর চতুর্দিকে আরেকটি জগৎ আছে, যে জগৎকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। এই সৌরজগৎ কত বড়? আমাদের পৃথিবী নামক গ্রহের আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল। কোন কোন গ্রহ এর থেকে অনেক বড় আছে। এই গ্রহগুলো অসাধারণ দ্রুত গতিতে ঘুরতেছে। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহ ঘোরে সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে। 20 কিলোমিটারকে 60 দিয়ে গুণ দিলে গুণফল হবে মিনিটের গতি। ওই গুণফলকে আবার 60 দিয়ে গুণ দিলে গুণফল হবে ঘন্টার গতি। এমন দ্রুত গতিতে ঘুরতেছে। এত দ্রুত ঘুরতে গিয়ে যদি আরেকটি গ্রহের সাথে ধাক্কা লাগে, এমন অ্যাক্সিডেন্ট ঘটবে, কিয়ামত কায়েম হবে। গাড়ি ফুল স্পিডে চলার সময় অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক হয়। আস্তে আস্তে চলা অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে বেশি থেকে বেশি মেশামুচা হয়, এমন ক্ষতি হয় না। এই গ্রহগুলো অসাধারণ দ্রুত গতিতে ঘুরতেছে, ধাক্কা লাগলে কেমন মারাত্মক অ্যাক্সিডেন্ট করবে। তাই যাতে ধাক্কা না লাগে আল্লাহ রাব্বুল আলামিন একটি গ্রহ আরেকটি গ্রহ থেকে অনেক দূর দূর দিয়ে ঘুরান। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে। গত 5 বছর আগে একবার কাছে এসে গেছি। কাছে আসার পরও 5 কোটি কিলোমিটার দূরত্বে ছিল। 3 কোটি কিলোমিটার কাছে এসে গেছে। পত্র পত্রিকায় দেখেছি বিগত 500 বছরে এত কাছে আর কখনো মঙ্গল গ্রহ আসেনি। বাকি গ্রহগুলো আরো অনেক দূর দূর দিয়ে ঘুরে। এবার চিন্তা করুন সৌরজগতের এরিয়া কত বড়। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত যায় পুরোটা হলো সৌরজগতের এরিয়া। আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের 1 ভাগও মনে হবে না। সৌরজগৎটি এত বড়। এই সৌরজগতের চতুর্দিক দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরেকটি জগৎ, যাকে বলা হয় গ্যালাক্সি, মিল্কি ওয়ে। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। আবার এই সৌরজগৎ গুলো একটি আরেকটির সাথে লেগে নেই। 2 সৌরজগতের মধ্যবর্তী দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। মাইল হিসাবে 1,86,000 মাইল। কিলোমিটার হিসাবে 3 লক্ষ কিলোমিটার আলো 1 সেকেন্ডে অতিক্রম করে। এ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে যদি আলো চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। এবার চিন্তা করুন গ্যালাক্সি কত বড়।
আবার এই গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ আছে, যে জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়। আবার এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিকে আরেকটি জগৎ আছে, যাকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। মহাগ্যালাক্সিটি কত বড় হবে চিন্তা করুন। আজ পর্যন্ত মহাশূন্যে বিজ্ঞানীরা 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এগুলো সবকে একসাথে করে বলা হয় কুররায়ে হাওয়া, বাতাসের দেশ। সবখানে বাতাস আছে। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার দূর দিয়ে বেষ্টনী দিয়ে আছে ফুটবলের ন্যায় বাতাসের দেশকে কুররায়ে জামহারির, ঠান্ডার দেশ। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার দূর দিয়ে বেষ্টনী দিয়ে আছে কুররায়ে জামহারিরকে কুররায়ে নার, আগুনের দেশ। অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী শুধু আগুনের আগুন। এই অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে প্রথম আকাশ। ফুটবলের ন্যায় সব কিছুকে পেটের ভিতরে নিয়ে আকাশ ঘুরতেছে। আমাদের উপরে আকাশ দেখি, সামনে দেখি, ডানে দেখি, বাঁয়ে দেখি, পিছনে দেখি, নিচেও আকাশ আছে। চিন্তা করুন আকাশটি কত বড়। দারমি শরীফে হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। যে যেমন তার সৃষ্টিও তেমন। আমরা ঘরের ছাদ পিটাইলে ছাদের পুরো কতটুকু হয়? 6 ইঞ্চি 7 ইঞ্চি। আমরা যেমন আমাদের ঘরের ছাদও তেমন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার বানানো মাখলুকও তেমন। তার এই দুনিয়ার ছাদের পুরু হলো জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশটি পুরু আর মোটাও এই পরিমাণ। বলুন তো এত মোটা আকাশকে ঠেকায় রাখার জন্য খুঁটিমুটি দরকার হবে? জমিনে কোশ করো ইয়া নর গয়া আসমারা বেসুতু গার দেনেগা, আসমারা বেসুতু গার দেনেগা। খুঁটিমুটি ছাড়া আল্লাহ পাক আকাশ ঝুলাই রেখেছেন। এত মোটা ভেঙে পড়বে। এরপর আবার এই পরিমাণ জায়গা খালি, তারপর দ্বিতীয় আকাশ। ওই আকাশটিও খালি পরিমাণ মোটা। প্রথম আকাশকে পেটের ভিতরে নিয়ে দ্বিতীয় আকাশটি ঘুরতেছে। দ্বিতীয় আকাশের সাথে প্রথম আকাশকে তুলনা করলে ধূলিকণার কোটি 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 ভাগের 1 ভাগও মনে হবে না। প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটি এত বড়। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি বাকি 6টি আকাশকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। ওই আকাশটি কত বড়। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। মুনতাহা মানে শেষ সীমা। আল্লাহ পাক 2টি জগৎ সৃষ্টি করেছেন, একটি নিম্ন জগৎ, একটি ঊর্ধ্ব জগৎ। এই নিম্ন জগতের উপরের দিকের শেষ সীমা সিদরাতুল মুনতাহা, ঊর্ধ্ব জগতের নিচের দিকের শেষ সীমা সিদরাতুল মুনতাহা। তাই তাকে বলে সিদরাতুল মুনতাহা। আবার আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত আদেশ নিষেধ সাপ্লাই হয় সিদরাতুল মুনতাহায় এসে থামে, এরপরে এই জগতে আসে। তাই সিদরাতুল মুনতাহা। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আমার আপনার আদি বাসস্থান, বাপের বাড়ি জান্নাত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে উপরে বেষ্টনে দিয়ে আছে জান্নাত। জান্নাতটি কত বড় হবে চিন্তা করুন।
এখান থেকে একটি প্রশ্নের উত্তর পেয়ে যাই। প্রশ্ন হল, আলেমদের মুখে একটি হাদিস শুনে থাকেন যে সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে দুনিয়ার মতো কমাস কম 10 দুনিয়ার সমান জায়গা দেয়া হবে। এত জায়গা পাবে কোথায়? জান্নাত কত বড় বুঝলেন তো, জায়গার অভাব হবে? একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। একদিন হযরত জিবরিল আমিন আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ নেককার মুমিন বান্দাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছো, একটু দেখে আসতে মন চায়। কেউ বিলাসবহুল বাড়ি নির্মাণ করলে মানুষ দেখতে যায়। হযরত জিবরিল আমিন বললেন, নেককার মুমিন বান্দাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন, ঢুকলেন। আমাদের দেশের 80 বছরের বুড়ো মানুষের ন্যায় লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হাঁটে না, দেখেন পাখা মেরে উড়েন, আর দেখেন কি গতিতে উড়েন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, একদিন তাকে জিজ্ঞেস করা হয়, জনাব আপনার গতি কেমন? 1 ঘন্টায় কত কিলোমিটার? বললেন, আমার গতি কি বুঝবে? একটি ঘটনা বলছে, আন্দাজ করতে পারবে। কি ঘটনা? ঘটনা হলো, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন পুঁতে ফেলে দেয়, আমি জিবরাইল তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। কত উপরে মনে আছে তো? ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। ফেলে দেওয়ার পর আদেশ পেলাম আমি সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে জমিনের কেনানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। গতি কেমন? একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগার কথা। ফেলা মাত্র তো ঝোঁক। এর আগে জিবরিল আমিন এসে হাজির, তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। গতিটা কেমন? এমন গতি হবেই না বা কেন? মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের বিশাল কিতাব, 52 খণ্ডের। এই কিতাবে একটি হাদিস উল্লেখ আছে, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসলে আপনার আকার কেমন, কত বড়, একটু দেখতে মন চায়। বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। এই বলে তিনি দরবারে নবুয়ত থেকে বিদায় নিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। পর্দাটি নামতে 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 জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে পর্দা দ্বারা। একটু পর আবার পর্দাটি সরে যায়। কিছুক্ষণের মধ্যে হযরত জিবরিল আমিন আগের ন্যায় মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে হাজির। হুজুর বললেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে। বললেন, তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না। কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখলেন? দেখলাম আকাশ থেকে নিচে নামলো, জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে পর্দা দ্বারা। এই তো দেখলাম, আর তো কিছু দেখলাম না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। একটি পাখাকে তার আসল আকার দিয়ে নিচে নামাইলাম, এতে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে। আল্লাহ পাক এমন বিরাট বিশাল পাখা আমাকে দান করেছেন, মোট 600 খানা। তো একটি পাখায় তো জায়গা পুরা শেষ, বাকি 599টি পাখা কোথায় রাখবো সেই জায়গা এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতিটা কেমন হবে? আমরা আন্তর্জাতিক ফ্লাইটে উড়ি,
দুইখানা পাখা দিয়ে ওড়ে। কত বড় পাখা, হয়তো 100 হাত লম্বা, 30 হাত চওড়া হবে। 100 বাই 30 হাত দুইখানা পাখা দিয়ে ওড়ে ঘন্টায় 1000 থেকে 1500 কিলোমিটার গতিতে। আর এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতিটা কেমন হবে? এই গতিতে উঠতেছেন আর দেখতেছেন, উঠতেছেন আর দেখতেছেন বেহেশত। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করেন আল্লাহ, বেহেশতের ওই কিনারা আর কত দূরে? এবার আন্দাজ করুন বেহেশতই কত বড়। তো 10 দুনিয়াকে না 10 কোটি দুনিয়ার সমান যদি এক এক বেহেশতিকে দিয়ে দেওয়া হয়, জায়গা টান করবে? করবে। এই বেহেশতের অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরশে মুআল্লা, কুরসি উপর দিয়ে বেষ্টন দিয়ে আছে কুরসি। আল্লাহ পাক বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি সকল আকাশ এবং জমিনকে বেষ্টনে দিয়ে আছে। কুরসিটি কত বড়! এর অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরশ, সিংহাসন। সিংহাসনটি কত বড় হবে? যার সিংহাসন এত বড়, ওই আল্লাহ কত মহান। এই আরশে মুআল্লার উপরে লেখা আছে হাদিসে কুদসি, গালাবাত রহমতি গজবি। আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তার মানে আরশে মুআল্লার উপরে হলো রহমতের দেশ, চতুর্দিকে রহমত আর নূরের বেষ্টনী। তো বোঝা গেল এই জগতের সর্ব উপরে রহমতের বেষ্টনী, আবার সর্বনিম্নে আমাদের কাছে একটি রহমতের কেন্দ্র, রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় মুনাওয়ারা যিনি আরাম করতেছেন, এক রহমতের কেন্দ্র আমাদের কাছে, আর এক রহমতের বেষ্টনী সকলের উপর, দুই দিকে রহমত। তবেই তো আমাদের থাকা, খাওয়া, পড়া, রিজিক, সুখ শান্তি সব চলছে। না হয় যে পরিমাণ নাফরমানিতে নিমজ্জিত, এক ফোঁটা পানি পাওয়ার যোগ্যতা আমাদের আছে। বর্তমান বিশ্বে প্রায় 750 কোটির মতো মানুষ আমরা বসবাস করছি। এদের মধ্যে 550 কোটিরও বেশি মানুষ কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ। 200 কোটির কম হইল মুসলমান। এই আদম শুমারে হিসাবে 200 কোটি। এদের ভিতরে তো তাসলিমা নাসরিনও আছে, ডক্টর আহমদ শরীফও আছে। বাস্তব মুমিন কয়জন? আর যারা বাস্তবে মুমিন, এরা গুনাহ থেকে বাঁচে কয়জন? বলতে গেলে গোটা দুনিয়াবাসী গুনাহের অন্ধকারে ডুবে আছে। এরপরও আল্লাহ পাক থাকা, খাওয়া, পড়া, সুখ শান্তি, রিজিক সব দিয়ে যাচ্ছেন কিসের কারণে? এখানে রহমত, ওইখানে রহমত। আল্লাহর এক ওলি তাই বলেছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে দো কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে দো কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেহেরবান রাসূল। দুই মেহেরবানের মধ্যখানে আমরা গুনাহগার, আশাবাদী, ফেলে দিতে পারবে না। আল্লামা হালি মুসাদ্দাসের মধ্যে মুনাজাত লিখেছেন, हम नेक हैं या बद हैं फिर आखिर है तुम्हारे, हम नेक हैं या बद हैं फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ আমরা নেককার হই আর বদকার হই, সম্বন্ধ তো বড় উদ্দেশ্য। তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে আমি তার উম্মত। আশাবাদে ফেলে দিতে পারবে। যাই হোক, তো উপরে হলো রহমতের দেশ, নূরের দেশ। ওই দেশে বসবাস করে আমাদের বাইরের এই 5 বস্তু, আমাদের রূহ, আমাদের কলব, আমাদের সির, আমাদের কফি, আমাদের আকফা। এক কলব ভিতরেও আছে, তবে কোরআন হাদিসে যে কলব নিয়ে আলোচনা, সেটার ভিতরে একটা না, সেটা উপরে একটা। তো ওই 5 বস্তু হইল নূরানি, ভিতরে 5 বস্তু হইল খাকি। এই 5 বস্তু জুলমানি, অন্ধকার। ওই 5 বস্তু নূরানি, আলো আর আলো। যে 5 বস্তু ভিতরে আছে, এই 5 বস্তু গরু, ছাগল, হাইওয়ান, জানোয়ার সবকিছুর ভিতরে আছে। এদিকে তাদের আর আমাদের মধ্যে কোনো ব্যবধান নেই। হ্যাঁ, যে 5 বস্তু উপরে আছে, এটা অন্য কোনো মাখলুকে নেই, একমাত্র আছে আমাদের মানুষের। এই দিক দিয়ে মানুষ হলো অন্য মাখলুক থেকে ব্যবধান রাখে।
যদি উপরের নুরানি 5 বছর সাথে ভিতরের জুলমানি 5 বছর যোগাযোগ করাই দিতে পারি, সেখানে নূর আর রহমতের প্রভাব এখনো বিস্তার করবে, আমাদের ভিতরের 5 বছর নুরানিতে পরিণত হবে। এটাকে বলে আত্মা বিশুদ্ধ হওয়া। আর যদি উপরের 5 বছর উপরের জায়গায়, নিচের 5 বছর নিচের জায়গায় যোগাযোগ নেই, এটাকে বলে আত্মা কলুষিত হওয়া। তার মানে আমাদের সম্পর্ক দুই দিকে, নুরানের দিকে এক সম্পর্ক, জুলমানের দিকে আরেক সম্পর্ক, হাইওয়ান জানোয়ারের সাথে এক সম্পর্ক, নূরের তৈরি ফেরেশতাদের সাথে আরেক সম্পর্ক। তাই বুজুর্গানের দিন বলেন, আজম আল্লাহ একে বাহারা দাদি ওয়াজবাহা ইবনি জোহাম, আজম আল্লাহ একে বাহারা দাদি ওয়াজবাহা ইবনি জোহাম, বগজারাজ হেজে বাহায়েম কেজমা একে বগজারি, বগজারাজ হেজে বাহায়েম কেজমা একে বগজারি। তোমার এক সম্পর্ক নূরের তৈরি ফেরেশতাদের সাথে, তোমার 5 বস্তু নূরের দেশে থাকে। আরেক সম্পর্ক হিংস্র প্রাণীর সাথে, তোমার 5 বস্তু এদের কাছে থাকে। যদি হিংস্র প্রাণীর সম্পর্ক বর্জন করে নূরের সম্পর্ক গড়ে তুলতে পারো, তোমার মর্যাদা নূরের তৈরি ফেরেশতাদের সাথে বেড়ে যাবে, ফেরেশতাদের থেকেও তোমার মর্যাদা বেড়ে যাবে। তারা তখন আফসোস করবে, এর মতো মানুষকে তো হতে পারলাম। এর সাথে মিল রেখে আমার একটি শের, ওয়ারশাওয়াদ খাসালাত তোরা মিসলে বাহায়েম আয় বাশার, ওয়ারশাওয়াদ খাসালাত তোরা মিসলে বাহায়েম আয় বাশার, খারো আজ হায়ওয়াশবি হিজে মালায়েকে বগজারি, খারো আজ হায়ওয়াশবি হিজে মালায়েকে বগজারি। আর যদি সম্পর্ক হাইওয়ান জানোয়ার সাথে গড়ে তুলি, ফেরেশতাদের সাথে গড়ে তুলতে পারলাম না, তো হাইওয়ান জানোয়ার থেকে আমি আরো নিকৃষ্ট। কেন? ভালো বস্তু নষ্ট হলে বেশি নষ্ট হয়, খারাপ কিছু নষ্ট হলে এত নষ্ট হয় না। গরু ছাগল কি খায়? ঘাস, ভুসি, তেমন দামি জিনিস নয়। আমরা কি খাই? কাচ্চি, বিরিয়ানি, কালিয়া, কোপ্তা, কোরমা, পোলাও, কত দামি দামি, এক এক প্লেট 1000 টাকা মূল্য। এই কম দামি ভুসি গরু ছাগলের পেটে যাওয়ার পর যখন বেরিয়ে আসে, তখন হয় গোবর। আমরা নিজ হাতে ধরে গাছের গোড়ায় দেই, ক্ষেত খামারে ব্যবহার করি, আবার রোদ্রে শুকিয়ে ভাত তরকারিও পাকাই। আর 1000 টাকা মূল্যের প্লেট আমাদের ফেটে যাওয়ার পর যখন বেরিয়ে আসে, এটার নাম কি? বলতে তো দিন লাগে। একটু শালীন ভাষা বললে বলবেন পায়খানা, না হয় বলবেন গু। যদি বলেন জনাব কালকে এটার মূল্য 1000 টাকা ছিল, আজকে 50 টাকা দিলে চলবে, নিয়ে যান, দিবে কেউ? নেবে না। কেন এত নষ্ট হইল? বেশি ভালো ছিল তো এত নষ্ট। ভাত যদি নষ্ট হয়, পানি দিয়ে ধুয়ে লবণ কাঁচামরিচ দিয়ে খাওয়া যায়, কেউ বলে সাধনা কি বেশি লাগে। বিরিয়ানি যদি পচে, দেখছেন কি অবস্থা, একেবারে গুয়ের গন্ধ। সাবান শ্যাম্পু দিয়ে ধুইলে এটা খাওয়া যাবে না। কেন? বেশি দামি ছিল। তো ছিলাম তো আমরা আশরাফুল মাখলুকাত, নষ্ট হয়ে গেল। খারো আজ হায়ওয়াশবি হিজে মালায়েকে বগজারি। হাইওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। আমার কথা না, আমার আল্লাহ বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। হাইওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। এখন প্রশ্ন, এত উপরে 5 বছর সাথে আমি এত নিচে যোগাযোগ করবো কিভাবে? সূর্য আমাদের পৃথিবী থেকে কত উপরে? 9,30,00,000 মাইল। ছাদের নিচে কি সূর্যের রৌদ্র ঢোকে? ঢোকে না। আলো যায়, ফর্সা দেখা যায়, রৌদ্র তো ঢোকে। কিন্তু একখানা আয়না যদি সূর্যের মুখোমুখি করে জানালা দিয়ে ফোকাস ছাদের নিচে ফেলতে চান, পারবেন কিনা? পারবেন। 9,30,00,000 মাইল উপরে সূর্যের ফোকাস ছাদের নিচে আনা যায় একখানা আয়নার মাধ্যমে। পৃথিবীর সূর্যের দিকে যেভাবে তাকানো যায় না, আয়নার ভিতরে সূর্যের দিকে তো তাকানো যায় না। ওদিকে তাকালো চোখে পানি আসে, আয়নার ভিতরে সূর্যের দিকে তাকাইলেও চোখে পানি আসে, একরকম। আবার এই আয়নার সাথে মুখোমুখি করে আর একটা আয়না দিয়ে ফোকাস আরো দূরে নেওয়া যাবে কিনা? যাবে। এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ আয়নার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূরে এই সূর্যের ফোকাস নেওয়া সম্ভব কিনা? সম্ভব। তো একখানা আয়নার মাধ্যমে যদি 9,30,00,000 মাইল উপরে সূর্যের ফোকাস লক্ষ লক্ষ কিলোমিটার দূরে নেওয়া যায়, তো আরশে মুআল্লার উপরে নূর আর রহমতের দেশের 5 বস্তুর আলো এবং নূর আমার এই ভিতরের
জুলমানি 5 বস্তু পর্যন্ত আনতে পারা যাবে না কেন? তো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়না পাঠিয়ে দিয়েছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারক ওই 5 বস্তুর মুখোমুখি হওয়াতে 5 বস্তুর নূর এবং রহমত এখানে এসে স্থান করে নিয়েছে। সোয়া লক্ষ সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কলম মোবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমের মুখোমুখি হওয়াতে তারাও নূরানি হয়ে গেছে। তাদের কলমের মুখোমুখি ছিল তাবিঈনদের কলম। এভাবে চলতে চলতে আল্লাহ ওয়ালাদের কলমের মাধ্যমে আমাদের পর্যন্ত এসে গেছে সে উপরে নূর আর রহমত। তাই বুজুর্গাদিন বলেন, রক্তে দাড়ি সিনা রাফা সিনা এ রক্তে চুম্বা আয়না এ বা আয়না এ রক্তে চুম্বা আয়না এ বা আয়না এ। আয়নার সাথে আয়না, আয়নার সাথে আয়না যোগাযোগ করে যদি লক্ষ কোটি কিলোমিটার দূরে সূর্যের প্রকাশ নিয়ে যাওয়া যায়, তো কলবের মাধ্যমে কেন আরশে মাওলার উপরের নূরের দেশের রহমতের দেশের 5 বস্তুর নূর আর রহমত আমার ভিতরের 5 বস্তুতে আনা যাবে না? এই জন্যই হক্কানি আলেম ওলামা বুজুর্গানের দ্বীনের সাথে সম্পর্ক গড়ে তাদের কলবের মুখোমুখি আমার কলবকে করা লাগবে, তবে এটা সংশোধন হবে। একে বলা হয় আত্মা বিশুদ্ধ। হলো কিনা বুঝবো কিভাবে? তো বুঝবো, আগে গান শুনতে ভালো লাগে, এখন তেলাওয়াত শুনতে ভালো লাগে। আগে বাদ্য শুনতে ভালো লাগে, এখন ওয়াজ শুনতে ভালো লাগে। আগে সিনেমা হলে ঢুকতে ভালো লাগতো, এখন মসজিদে ঢুকতে ভালো লাগে। তাহলে বুঝবো আমার আত্মা বিশুদ্ধ। আর যদি দেখে যে না, মসজিদে ঢুকতে ভালো লাগে না, সিনেমা হলে ঢুকতে ভালো লাগে, ওয়াজ নসিহত ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে, তেলাওয়াত ভালো লাগে না, বাদ্য শুনতে ভালো লাগে, বুঝবো আমার আত্মা এখনো কলুষিত। قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ পাক বলেন, বান্দা আত্মাকে যদি পরিশুদ্ধ করতে পারো, উপরের 5 বস্তুর সাথে মিলাইতে পারো, তুমি সফল কাম। আর যদি মিলাইতে না পারো, ওই 5 বস্তুর জায়গায় তোমার নিচের 5 বস্তুর জায়গায় তোমার আত্মা কলুষিত, তুমি ব্যর্থ। এই মাদ্রাসাগুলো এই ধরনের বিজ্ঞ আলেম ওলামা সৃষ্টি করে, যাদের আত্মা পরিশুদ্ধ হয়ে আরো লক্ষ কোটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মাদ্রাসাগুলোর সাথে আমাদেরকে সম্পর্ক রেখে, হক্কানি আলেম ওলামা বুজুর্গানের দ্বীনের সাথে সম্পর্ক রেখে সহজে আমার আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু